নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মহারানী ফুলকপি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম জল করে নিয়েছি, এতে একটু নুন দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে ফুলকপির ভিতরে কোনো পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এবার 5 মিনিট রাখার পর আমি এটাকে ছেঁকে নেব ফুলকপিটা। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কপিগুলো দিয়েও একইভাবে ভেজে নেব। একঘেয়ে ফুলকপির স্বাদ বদলাতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ফুলকপিগুলোও ভেজে নিয়েছি, এবার ওই তেলেতে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের 6টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে, একটু নরম হয়ে এলে এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব, দিয়ে এর সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আমি এখানে মিক্সির জারে 2টো টমেটো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, তাতে এটা দিয়ে দেব। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার কড়াতে ওই সরষের তেলেতেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, জিরে, লবঙ্গ আর দালচিনি দিয়ে দেবো। দিয়ে এখানে দেবো 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। রসুনটার কাঁচা গন্ধটা একটু চলে যাওয়ার পর তারপর অবশ্যই আদা বাটা দেবেন, নাহলে আদাটা বেশিক্ষণ তেলে ভাজলে তেতো হয়ে যেতে পারে। তারপর আমি এখানে সামান্য পরিমাণে চিনি দেব। চিনিটা দিলে মশলার কালারটা খুব সুন্দর আসে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। যেহেতু এর মধ্যে কাঁচা টমেটো আছে, তাই কাঁচা টমেটোর গন্ধটা একটু যেতে দেরি হবে, তাই মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমি এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেব। আর এই সময় অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, নালে দইটা কেটে যেতে পারে। দইটা দিয়ে ভালোভাবে আমি মিনিট 5 লো ফ্লেমে রেখে মশলার সাথে নাড়াচাড়া করব। মিনিট 5 পর আমি টক দইয়ের বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দেব এখানে, দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষাবো। এই সময় আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে আরও ভালো করে মশলাটা কষাবো। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে আলুর সাথে মশলাটাকে কষাতে থাকবো। এরপর এখানে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এখনও পর্যন্ত আমি কোনো রকম জল ইউজ করিনি, কিন্তু দেখুন সাইড থেকে কত তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দেব। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব।
ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আলুগুলো ভাজা ছিল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা আলু কেটে দেখিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মিনিট 2 আমি এইভাবে রেখে দেব। 2 মিনিট পর আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। তারপর গ্যাসটা বন্ধ করে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব চাপা দিয়ে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।